হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন কোনো ছাত্র কম পড়াশোনা করেও পরীক্ষায় তোমার চেয়ে বেশি নাম্বার পেয়ে যায়? যেখানে একই ক্লাসের একই শিক্ষক দ্বারা পড়ানো অন্য ছাত্রটি অনেক পড়াশোনা করার পরও পরীক্ষায় তত ভালো করতে পারে না। আসলে এমন কি আছে যা একটি সাধারণ ছাত্র আর একটি টপার ছাত্রকে একে অপরের থেকে আলাদা করে দেয়? শেষ পর্যন্ত সেই রহস্যটা কি একজন টপার ছাত্র জানে সেই গোপন কথা, কিন্তু তুমি জানো না। যে কোনো পরীক্ষায় ভালো নাম্বার পেতে যেমন কঠোর পরিশ্রম দরকার, তেমনি দরকার স্মার্ট ওয়ার্কও। সঠিক কৌশল ও পরিকল্পনা ছাড়া কম সময়ে ভালো নম্বর পাওয়া মানে যেন খড়ের গাদায় সুচ খোঁজা। তোমার এই কঠিন কাজটাকে সহজ করতে আমি এই ভিডিওটি এনেছি। অনেক গবেষণার পর আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বেছে নিয়েছি যা তোমার জানা একদমই জরুরি। যদি তুমি কম সময়ে বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করে যে কোনো পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, তবে জানো বা না জানো, প্রতিটি টপার এই নিয়মগুলোই অনুসরণ করে। তাই যদি তুমিও চাও তোমার ক্লাসের পরবর্তী টপার হতে, তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আমার চ্যানেল আলোর দিশা 1.0 অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। প্রথমে শুরু করি শেষ থেকে। নাম্বার 5, বেসিক থেকে শুরু করো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ, যত মজবুত হবে ভিত্তি তত মজবুত হবে ইমারত। একজন টপার প্রতিটি ক্লাসে টপ করে কারণ সে আগের ক্লাসেও টপ করেছিল, কারণ আগের ক্লাসে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল, তার বেসিকগুলো পরিষ্কার ছিল। ভাই, যদি তুমি নবম শ্রেণীর কেমিস্ট্রি না পড়ে সরাসরি দশম শ্রেণীর কেমিস্ট্রি পড়তে যাও, তবে তুমি কিছুই বুঝতে পারবে না। প্রতিটি বিষয়ের মৌলিক ধারণা বা ফান্ডামেন্টাল যত পরিষ্কার থাকবে, তুমি সেই বিষয়টা তত সহজে বুঝবে এবং প্রশ্নগুলোও তত সহজে সমাধান করতে পারবে। যদি তোমার বেসিক পরিষ্কার থাকে, প্রশ্ন একটু বদলালেও তুমি সমাধান করতে পারবে। কিন্তু যদি ধারণাগুলো পরিষ্কার না থাকে আর তুমি শুধু উত্তর মুখস্থ করো, তাহলে প্রশ্ন সামান্য পাল্টালেই তুমি আটকে যাবে। তাই যখনই তুমি কোনো বিষয় পড়বে, যেমন গণিত, তখন প্রথমেই সমস্ত সূত্রগুলো এক জায়গায় লিখে রাখো। সম্ভব হলে সূত্রগুলো কিভাবে এসেছে তাও জেনে নাও। তারপর প্রশ্ন সমাধান শুরু করো। বেসিকগুলো যদি পরিষ্কার থাকে, তবে পড়াশোনা মজার লাগবে, আগ্রহ তৈরি হবে আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না। সবকিছু অনেক সহজ হয়ে যাবে। প্রায় দেখা যায় যখন শিক্ষক প্রশ্ন করেন, যে ছাত্র আগের ক্লাসে টপ করেছিলেন সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আর তুমি পারো না, কারণ তার বেসিক পরিষ্কার। প্রতিটি ক্লাস একে অপরের সঙ্গে জুড়ে থাকে। আজ তুমি প্রথম অধ্যায়ে যা শিখছো, আগামী অধ্যায়ে সেই ধারণাই কাজে লাগবে। নম্বর 4, বিভিন্ন উপায়ে পড়াশোনা করো। বন্ধুরা, একটি টপিক শেখার একাধিক উপায় থাকতে পারে। 2008 সালে বিখ্যাত নিউরোলজিস্ট জুডি উইলিস একটি গবেষণায় দেখিয়েছেন, বিভিন্ন মাধ্যম আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় করে। যখন আমরা কোনো কিছু মনে রাখি, তখন মস্তিষ্কের যত বেশি অংশ সক্রিয় হয়, তত সহজে আমরা সেই বিষয়টা মনে রাখতে পারি। তার গবেষণায় বলা হয়, যখন তুমি কোনো টপিক শিখছো, তখন সেটি বোঝার জন্য একাধিক পদ্ধতি ব্যবহার করো। যেমন, সেই টপিকের নোটস পড়ো, ইউটিউবে তার ভিডিও দেখো, বা নিজের কণ্ঠে সেই টপিকের অডিও রেকর্ড করে বারবার শোনো। একটি বিষয়কে যদি তুমি বিভিন্ন উপায়ে শেখার চেষ্টা করো, তাহলে তোমার মস্তিষ্কে নিউরাল কানেকশন বৃদ্ধি পায় আর বিষয়টি মনে রাখা অনেক সহজ হয়ে যায়। তাই পরের বার পড়তে বসলে এই টিপসটি অবশ্যই অনুসরণ করো। নম্বর 3, আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করো এবং পরীক্ষার ধরন বুঝো। বন্ধুরা, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সময় মনে রেখো, 80% প্রশ্ন আসে সিলেবাসের, মাত্র 50% অংশ থেকে। তুমি মুঘল শাসক বাবর থেকে একটি শিক্ষা নিতে পারো। যখনই তিনি যুদ্ধক্ষেত্রে যেতেন, প্রথমেই যুদ্ধক্ষেত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করতেন। ঠিক তেমনি তুমি যে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, সেই পরীক্ষার ধরন, নিয়ম ও চাহিদা সম্পর্কে পুরো ধারণা থাকা দরকার। বোর্ড কোন ধরনের প্রশ্নকে বেশি গুরুত্ব দেয় সেটা বুঝে পড়াশোনা করতে হবে। এই জিনিসগুলো জানার একমাত্র উপায় হলো পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করা। তাই যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো কমপক্ষে শেষ 3 বছরের প্রশ্নপত্র অবশ্যই সমাধান করো। নম্বর 2, যা পড়ো তা সংক্ষিপ্তভাবে লিখে রাখো। যেমন আমি আগেই বলেছিলাম, 80% প্রশ্ন আসে 50% সিলেবাস থেকে। এই 50% অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো সংক্ষেপে নোট করে রাখো। অল্প কথায় বেশি অংশ কভার করতে পারবে। প্রতিটি অধ্যায়ের শর্ট নোটস তৈরি করো, এতে রিভিশন করতে অনেক সহজ হবে। অনেক ছাত্র পরীক্ষায় ব্যর্থ হয় কারণ তারা সময় মতো রিভিশন করতে পারে না। যে কোনো টপার ছাত্রের সাক্ষাৎকার দেখলে দেখবে সে বলবে, আমি প্রতিটি বিষয় অন্তত 4 থেকে 5 বার
রিভিশন করেছি। নম্বর 1, প্রতিদিন একাধিক বিষয় পড়ো, শুধু একটিতে মন দিও না। 2012 সালে ডরর নামে এক গবেষক দেখিয়েছেন একদিনে একটি বিষয় খুব বেশি সময় ধরে পড়ার চেয়ে একদিনে একাধিক বিষয় অল্প অল্প করে পড়া অনেক বেশি কার্যকর। তাই যদি তুমি বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তবে প্রতিদিন অল্প অল্প করে সব বিষয় পড়ার অভ্যাস তৈরি করো। ডরর বলেন, একটি বিষয় অনেকক্ষণ পড়লে একই ধরনের তথ্য মিশে গিয়ে বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু একাধিক বিষয় অল্প অল্প করে পড়লে তুমি সহজে মনে রাখতে পারবে এবং তথ্যগুলো গুলিয়ে যাবে না। তো বন্ধুরা, এখন পুরো ভিডিওটি সংক্ষেপে দেখি। 1 নাম্বার হলো, প্রথমে তোমাকে প্রতিটি বিষয়ের বেসিক ভালোভাবে জানতে হবে। 2 নাম্বার, এরপর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র চেক করতে হবে। 3 নাম্বার হলো, শর্ট নোটস তৈরি করতে হবে। 4 নাম্বার, প্রতিদিন একাধিক বিষয় অল্প অল্প করে পড়তে হবে। 5, আর নিয়মিত রিভিশন করতে হবে। যদি তুমি এই ভিডিওতে বলা নিয়মগুলো অনুসরণ করো তবে তোমার ক্লাসের পরবর্তী টপার হবে তুমি। এই ভিডিওর কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা। নিজেকে ভালো রাখো। লাভ ইউ, অল দ্য বেস্ট।